আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা উর্দু কি পেহলি কিতাবের 35তম দর্স পড়ব। 35তম দর্সে আজকে আমরা উর্দু কি পেহলি কিতাব ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত বইয়ের 42 এবং 43তম পেজ পড়ব। এখানে আমরা হিকায়েতে দেখছি, মানে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করা হবে উর্দুতে। 3টা ঘটনা উল্লেখ করা হবে এবং এর মাধ্যমেই এই কিতাবের সমাপ্তি ঘটবে। তো আজকে আমরা প্রথম হিকায়াত পড়ব, প্রথম ঘটনাটি পড়ব। আসুন আমরা আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিকায়েতে हिकायत एक फकीर किसी हिकायत नंबर अव्वल। एक फकीर किसी आमिर के घर गया जो बहुत सखी था और फकीरों की हद से ज़्यादा कदर करता था। भूखों को खाना खिलाता, नंगों को कपड़ा पहनाता, गर्स जो हाजतमंद आता उसकी हाजत रवाई करता और कभी किसी साइल को अपने दरवाजे से खाली ना जाने देता। फकीर दूर दराज का सफ़र करने के बाहिस बहुत थका मंदा था और भूख से उसकी अंतरिया कुल हु अल्लाह पढ़ रही थी। अमीर ने दस्तरखान बिछवा कर कहा, भाई जरा ठहर जाओ, मेरी लुंडिया कोफ्ते भून रहे हैं। फकीर ने कहा, जनाब मैं तो खुद भूख की शिद्दत से कोफ्ता हो रहा हूँ, मुझे कोफ्ते की कुछ ज़रूरत नहीं। अगर इस वक्त मेरे दस्तरखान पर कोफ्ते ना हो तो कुछ परवाह नहीं, क्योंकि भूख की वक्त रूखी रोटी ही कोफ्ता है। बच्चों, खाना हमेशा उस वक्त खाना चाहिए जिस वक्त अच्छी तरह से भूख लगे। अगर भूख ना हो तो खा कैसा ही लजीज खाना क्यों ना हो, बद जायका मालूम होता है। और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज़्यादा मज़ा देती है। दानाओं ने सच कहा है कि भूख के वक्त गोलर भी पकवान है। এবার আমরা প্রত্যেকটি বাক্য এক একটা করে বাক্য নিব এবং ওটার শাব্দিক প্রত্যেকটা শব্দের আলাদা অর্থ এবং পুরো বাক্যের অর্থ আমরা বর্ণনা করব। হেকায়াতে, হেকায়াত এর বহুবচন হলো হেকায়াতে। ইয়া নুন, ওয়াও নুন এবং ইয়া নুন এগুলো দিয়ে বহুবচন বানানো হয়। কোন শব্দকে প্লুরাল বানানো হয় এক বচন থেকে। তো এটাকে আরবিতে জমা বলা হয়। তো চলুন আমরা পড়ি। এক ফকির কিসি আমির কে ঘর গায়া। এক ফকির মানে এক দরিদ্র ব্যক্তি, কিসি আমির কে কোন ধনাঢ্য ব্যক্তির, ঘর গায়া ঘরে গেল মানে বাড়িতে গেল। এক ফকির কিসি আমির কি ঘর গায়া, এক দরিদ্র ব্যক্তি কোন এক সম্পদশালী ব্যক্তির বা ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গেল। जो बहुत सखी था और फकीरों की हद से ज्यादा कदर करता था। যিনি অত্যন্ত দানবীর ছিলেন, দানশীল ছিলেন। যে ধনাঢ্য ব্যক্তি, বহুত সখী থা অত্যন্ত দানশীল ছিলেন, দানবীর ছিলেন। और फकीरों को हद से ज्यादा कदर करता था এবং দরিদ্রদেরকে, গরিব মানুষদেরকে সীমাহীন সম্মান করতেন। ফকিরও কি দরিদ্রদেরকে, হাদ সে সীমা থেকে, জিয়াদা অতিরিক্ত, সীমা থেকে অতিরিক্ত মানে সীমাতিরিক্ত, কদর করতা থা, কদর মানে সম্মান, করতা থা করতেন। और फकीरों की हद से ज्यादा कदर करता था এবং দরিদ্রদেরকে সীমাহীন সম্মান করতেন, মর্যাদা দিতেন। ভুকো কো খানা খিলাতা, ভুকো কো, ভুকো মানে হলো ক্ষুধার্ত, ওয়াউন এসেছে তাই ক্ষুধার্ত বহু বচন। ক্ষুধার্তদেরকে খানা খিলাতা, খানা খাওয়াতেন। ভুকো কো খানা খিলাতা, ক্ষুধার্তদেরকে খানা খাওয়াতেন। নঙ্গু কো কাপড়া পেহনাতা, নঙ্গু মানে হলো বস্ত্রহীন, কাপড় ছাড়া ব্যক্তি। তো নঙ্গু কো বস্ত্রহীনদেরকে, কাপড়া পেহনাতা কাপড় পরিধান করাতেন, কাপড় দিতেন। নঙ্গু কো কাপড়া পেহনাতা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিতেন, কাপড়হীনদেরকে কাপড় দিতেন। গরস জো হাজতমন্দ আতা উসকি হাজত রওয়াই করতা। গরস মোট কথা, জো হাজতমন্দ আতা যে অভাবী মানুষ আসতো, জো মানে যেই, হাজতমন্দ
অভাবী মানুষ আতা আসতো उसकी তার হাজত প্রয়োজন রওয়াই করতা পুরা করতে গরজ जो हाजतमंद आता মোট কথা যে অভাবী মানুষ আসতো उसकी हाजत रवाई करता তার অভাব প্রয়োজন পুরা করত और कभी किसी साइल को अपने दरवाजे से खाली ना जाने देता और कभी এবং কখনো किसी साइल को কোনো ভিক্ষুককে সাইল মানে হলো ভিক্ষুক और कभी किसी साइल को এবং কখনো কোনো ভিক্ষুককে अपने दरवाजे से নিজ দরজা থেকে अपने মানে নিজ দরওয়াজে से মানে দরজা থেকে খালি মানে খালি হাতে রিক্ত হস্তে না জানে देता যেতে দিতেন না और कभी किसी साइल को अपनी दरवाजे से खाली ना जाने देता এবং কখনো কোনো দরিদ্র মানুষকে ভিক্ষুককে নিজের দরজা থেকে খালি হাতে যেতে দিতেন না फकीर दूर दराज का सफर करने के बाहिस बहुत थका मंदा था দরিদ্র ব্যক্তিটি মনে আছে আমরা কিন্তু এক দরিদ্র ব্যক্তির আলোচনা করছিলাম যে এক ধনাঢ্য ব্যক্তির বাড়িতে এসেছে তো এই দরিদ্র মানুষটি ফকির দূর দারাজ কা সফর করনে কি বাহিস দূর ফকির দরিদ্র ব্যক্তি দূর দারাজ কা দূর দূরান্তের সফর করনে কে সফর করার কারণে বাহেস মানে কারণে বহুত থাকা মান্দা থা অনেক ক্লান্ত ছিল বহুত মানে অনেক থাকা মান্দা মানে ক্লান্ত থা মানে ছিল ফকির দূর দারাজ কা সফর করনে কি বাহেস বহুত থাকা মান্দা থা দরিদ্র লোকটি দূর দূরান্তের সফর করার কারণে অনেক ক্লান্ত ছিল और भूख से उसकी अंतरिया कुल हुअल्ला पर रही थी এবং ভুক সে ক্ষুধার কারণে और ভুক সে এবং ক্ষুধার কারণে উসকি তার আন্তরিয়া তার নারী ভুঁড়ি আন্তরিয়া মানে হলো অন্ত্র সমূহ মানে নারী ভুঁড়ি কুল হু আল্লাহ পর রাহি থি তার নারী ভুঁড়ি কুল হু আল্লাহ পড়ছিল এবং ক্ষুধায় তার নারী ভুঁড়ি কুল হু আল্লাহ পড়ছিল এটা একটা হাস্যকর তাবির একটা হাসির বর্ণনা ক্ষুধার কারণে মানুষের নারী ভুঁড়ি কুলহাল্লা পরে কিভাবে মানে ক্ষুধা এত বেশি লেগেছে তার কেমন যেন তার নারী ভুঁড়ি আওয়াজ করছে ওই আওয়াজটাকে কুলহুয়াল্লা বলে এখানে ব্যক্ত করা হয়েছে আর ভুক সে উসকে আন্তরিয়া কুলহুয়াল্লা পর রাহি থি এবং ক্ষুধার কারণে তার নারী ভুঁড়িগুলো কুলহুয়াল্লা পড়ছিল আমির নে দস্তরখান বিছাওয়া কর ধনাঢ্য ব্যক্তি বা ধনী ব্যক্তিটি দস্তরখান বিছিয়ে কাহা বলল ভাই যারা ঠের যাও আমির নে দস্তরখান বিছা কর কাহা ধনাঢ্য ব্যক্তি দস্তরখান বিছিয়ে বলল ভাই যারা ঠের যাও ভাই কিছু অপেক্ষা করো যারা মানে কিছু ঠের মানে দাঁড়িয়ে যাও মানে কিছু দাঁড়িয়ে যাও মানে কিছুক্ষণ অপেক্ষা করো ভাই যারা ঠের যাও ভাই কিছুক্ষণ অপেক্ষা করো मेरी लुंडिया कोफ्ते भून रही है মেরি আমার লন্ডিয়া মানে হলো বাদিরা দাসী আগে বাদী দাসীর প্রচলন ছিল মানুষজনকে বিক্রি করে ফেলা হতো তো ধনাঢ্য ব্যক্তিরা এই মানুষগুলো কিনে নিজেদের খেদমত নিত কাজ করাতো বাড়ির কাজ করার জন্য দাসীদের নিত বাহিরের কাজ করার জন্য দাস কিনত এখনকার মতো শ্রমিকের প্রচলন তখন ছিল না আচ্ছা যাই হোক তো মেরি লন্ডিয়া কোফতে ভুন রহি হে আবার বাদিরা দাসীরা কোফতা ভুনা করছে কোফতা ভাজছে ভুন রহি হে মানে ভাজছে কোফতে মানে হলো কোফতা হলো একটা ডিম দিয়ে গোল গোল করে ডিমের মতোই একটা জিনিস বানায় ভাজে এবং এটাকে তরকারির মাঝে দেয় আমাদের দেশে এটা খুব কম দেখা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোফতা দেখতে কেমন এই যে এটা হলো কোফতা ডিম দিয়ে তৈরি করা হয় এই যে এখানে তো ডিম দেখছেন ডিমের উপরে ওই যে আটা ইত্যাদির মতো কি যেন দেয় দিয়ে ওইটাকে ভাজে আবার কোনোটা এরকম আস্ত ডিম দেয় কোনোটা আস্ত ডিম না ডিম ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কখনো গোশত দিয়েও এরকম বানায় এরপরে ওইটাকে ভুনা করে এই যেটা হলো কোফতা অনেকে হয়তো খেয়েছো যারা যারা খেয়েছেন কমেন্টে জানান কারা কারা খেয়েছেন কোফতা আর খেতে কেমন লাগে আমি হিন্দুস্তানি গিয়ে খেয়েছিলাম যখন দেওবন্দে ছিলাম যাই হোক কোফতা আমরা দেখলাম এখন চলুন আমরা সামনে আগাই তো মেরি লন্ডিয়া কোফতে ভুন রহি হে আমার দাসীরা কোফতা ভুনা করছে বা ভাজছে ফকির নে কাহা ফকির বলল দরিদ্র লোকটি বলল জনাব मैं तो खुद भूख की शिद्दत से कोफ्ता हो रहा हूँ जनाब আমি তো নিজেই ভুক কি শিদ্দত সে ক্ষুধার তীব্রতার কারণে প্রচন্ডতায় কোফতা হো রাহা হো কোফতা হয়ে যাচ্ছি
जनाब मैं तो खुद भूख की शिद्दत से कोफ्ता हो रहा हूँ। जनाब আমি তো নিজেই ক্ষুধার তীব্রতার কারণে কোফতা হয়ে যাচ্ছি। অনেক মজার একটা ঘটনা তাই না? ক্ষুধার কারণে সে নিজেই কোফতা হয়ে যেতেছে মানে ভেজে যাচ্ছে। मुझे कोफ्ते की कुछ जरूरत नहीं। मुझे আমার कोफ्ते की কোফতার कुछ जरूरत नहीं কোনো প্রয়োজন নেই। मुझे कोफ्ते की कुछ जरूरत नहीं আমার কোফতার কোনো প্রয়োজন নেই। अगर इस वक्त যদি এই সময় আগার মানে যদি ইস ওয়াক্ত মানে এই সময় মেরে দস্তরখান পর আমার দস্তরখানের উপর কোফতে না হো কোফতা না থাকে তো কুছ পরোয়া নেই তাহলে কোনো পরোয়া নেই কোনো সমস্যা নেই। আগার ইস ওয়াক্ত মেরে দস্তরখান পর যদি এই সময় আমার দস্তরখানের উপর কোফতে না হো কোফতা না থাকে তো কুছ পরোয়া নেই তাহলে কোনো সমস্যা নেই। क्योंकि भूख की वक्त रूखी रोटी ही कोफ्ता है কেননা ভুক क्योंकि মানে কেননা ভूख के वक्त ক্ষুধার সময় रूखी रोटी ही শুকনো রুটি কোফতা হে কোফতা। क्योंकि भूख के वक्त रूखी रोटी ही कोफ्ता है কেননা ক্ষুধার সময় শুকনো রুটি কোফতা। बच्चों खाना हमेशा उस वक्त खाना चाहिए। বাচ্চারা খানা हमेशा সর্বদা उस वक्त खाना चाहिए। उस वक्त ওই সময় खाना चाहिए খাওয়া উচিত। जिस वक्त अच्छी तरह से भूख लगे যে সময় अच्छी तरह से ভালোভাবে ভুক লাগে ক্ষুধা লাগে। बच्चों खाना हमेशा उस वक्त खाना चाहिए। বাচ্চারা খানা সবসময় ওই সময় খাওয়া উচিত। जिस वक्त अच्छी तरह से भूख लगे যখন ভালোভাবে ক্ষুধা লাগবে। अगर भूख ना हो तो खाना खा कैसा ही लजीज खाना क्यों ना हो। अगर যদি ভুক না हो ক্ষুধা না হয় না থাকে ভুক না हो মানে ক্ষুধা না থাকে তো তাহলে খাহ কেসা হি লাজিজ খানা কিউ না হো চাই কেসা হি যতই লাজিজ খানা সুস্বাদু খাবার কিউ না হো হোক না কেন। আগার ভুক না হো যদি ক্ষুধা না থাকে তো খাহ কেসা হি লাজিজ খানা কিউ না হো যতই সুস্বাদু খানা হোক না কেন বদ জায়কা মালুম হোতা হে স্বাদহীন মনে হয়। বদ জায়কা মানে স্বাদহীন মালুম হোতা হে মনে হয়। বদ জায়কা মালুম হোতা হে স্বাদহীন মনে হয়। और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज़्यादा मज़ा देती है। और एवं भूख के वक्त ক্ষুধার সময় ডাল চাপাতি ভি ডাল এবং পাতলা রুটিও পাতলা রুটি আমাদের দেশে যে রুটি বানানো হয় এটা না হিন্দুস্তান এবং পাকিস্তানে একটা তন্দুরি রুটি বানানো হয় যেটা তন্দুর রুটি বলে প্রসিদ্ধ আমাদের দেশে। আর একটা হলো পাতলা রুটি চাপাতি পাতলা রুটি এটা অনেক পাতলা করে তারা রান্না করে এবং তাওয়া তাওয়া না কড়াইকে উল্টে কড়াইয়ের পিঠে এটা দিয়ে গরম করে ভেজে নেয়। এটা হলো চাপাতি পাতলা রুটি। तो और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज्यादा मजा देती है। एवं ক্ষুধার সময় ডাল এবং পাতলা রুটিও পোলাও সে জিয়াদা পোলাও থেকে বেশি মজা দেती है মজা দেয়। और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज्यादा मजा देती है। এবং ক্ষুধার সময় ডাল পাতলা রুটিও বেশি স্বাদ দেয় স্বাদ হয়। দানাউ ने सच कहा है। দানাউ ने মানে জ্ঞানী ব্যক্তিরা দানা মানে হলো জ্ঞানী ব্যক্তি দানাউ মানে জ্ঞানী ব্যক্তিগণ सच कहा है সত্য বলেছেন যে ভোগ के वक्त ক্ষুধার সময় लगर गोलर गोलर भी पकवान है। ক্ষুধার সময় গোলার মানে হলো জংলি ডুমুর ফল। পাকওয়ান হে মানে রান্না করা সুস্বাদু খাবার। পাকওয়ান হলো পাক মানে রান্না করা পাকওয়ান হলো রান্না করা সুস্বাদু খাবার। গোলার মানে হলো জংলি ডুমুর আমি দেখিয়ে দেই আপনাদেরকে। জংলি ডুমুর হলো এই যে এটা হলো জংলি ডুমুর লগর। আমাদের দেশে এরকম হয় ডুমুরগুলো আর হিন্দুস্তান পাকিস্তান সৌদি আরবে এরকম হয়। এই ডুমুরগুলো অনেক সুস্বাদু হয়। তিন ফল আমাদের দেশেও পাওয়া যায় এটাকে চ্যাপ্টা করে রশির মধ্যে ঢুকিয়ে এটা বিক্রি করা হয় কেজি 400-500 টাকা কেজি। আর আমাদের দেশে মনে হয় 1000 টাকা কেজি বিক্রি হয়। আর আমাদের দেশে যে ডুমুরগুলো হয় এগুলো খাওয়ার উপযুক্ত থাকে না এই যে এরকম ডুমুর হয় জংলি ডুমুর এগুলো আমাদের দেশে সাধারণত খায় না খাওয়ার উপযুক্তও থাকে না এই যে এগুলো। আর আরবের ডুমুর হয় হলো এরকম অনেক বড় বড় হয় অনেক অনেক সুস্বাদু হয়।
আচ্ছা যাই হোক, তারপরে আমরা সামনে যাই। পাকওয়ান হে মানে রান্না করা খাবার। তো পাকওয়ান রান্না করা খাবার, এটা আমরা দেখতে চেয়েছিলাম পাকওয়ান বলে আলাদা কোনো খাবার আছে কিনা। তো আমি গুগলে সার্চ করলে এখানে বিভিন্ন ধরনের হরেক রকমের খাবার এখানে এসেছে। মানে রান্না করা যত খাবার আছে সবগুলোকেই পাকওয়ান বলা হয়। দেখেন এক একটা কোনো নির্দিষ্ট কিছু ছবি আসে নাই, বিভিন্ন কিছু ছবি এসেছে, এটা হলো পাকওয়ান। এবার আমি চ্যাট জিটিপি কেও জিজ্ঞেস করেছিলাম, তারাও এখানে উল্লেখ করেছে পাকওয়ান মানে হলো রান্না করা খাবার। তাহলে দানাউ নে সচ কাহা হে, জ্ঞানী ব্যক্তিরা সত্য বলেছেন যে ভোগ কে ওয়াক্ত, ক্ষুধার সময়, গোলার ভি, ডুমুর ফলো, জংলি ডুমুরও পাকওয়ান হে, রান্না করা সুস্বাদু খাবারের ন্যায়। এরপরে হেকায়েত নাম্বার 2, 2 নাম্বার হেকায়েত। তো 2 নাম্বার হেকায়েত আমরা পরের দর্শে পড়বো। আজকে এ পর্যন্ত। আসুন আমরা শেষ করার আগে পুরো দর্শটা আরেকবার পড়ে নিই। হেকায়েতে গল্পসমূহ, ঘটনাসমূহ। হেকায়েত নাম্বার 1, 1 নাম্বার হেকায়েত। এক ফকির কিসি আমির কে ঘর গায়া, একজন দরিদ্র মানুষ কোনো ধনাঢ্য ব্যক্তির ঘরে গেল। যে বহুত সখী থা, যে ধনাঢ্য ব্যক্তি অত্যন্ত দানবীর, দানশীল ছিলেন। আর ফকিরো কি হদ সে জিয়াদা কদর করতা থা, এবং দরিদ্র মানুষদেরকে সীমাহীন মর্যাদা সম্মান করতেন। ভুকো কো খানা খিলাতা, ক্ষুধার্তদেরকে খানা খাওয়াতেন। নঙ্গু কো কাপড়া পেহনাতা, বস্ত্রহীনদের কাপড় দিতেন। গরজ জো হাজতমন্দ আতা উসকি হাজত রওয়াই করতা, মোট কথা যে অভাবী আসতো তার অভাব পুরা করতেন। और कभी किसी साइल को अपने दरवाजे से खाली ना जाने देता, এবং কখনো কোনো ভিক্ষুককে নিজের দরজা থেকে খালি হাতে যেতে দিতেন না। ফকির দূর দরাজ কা সফর করনে কে বাহেস, দরিদ্র লোকটি দূর দূরান্তের সফর করার কারণে বহুত থকা মন্দা থা, অনেক ক্লান্ত ছিল। और भूख से उसकी अंतरिया कुल हु अल्लाह पर रही थी, এবং ক্ষুধার কারণে তার নারী ভুঁড়িগুলো কুল হু আল্লাহ পড়ছিল। আমির নে দস্তরখান বিছুয়া কর কাহা, আমির দস্তরখান বিছিয়ে বললেন, ভাই যারা ঠেট যাও, ভাই কিছুক্ষণ অপেক্ষা করো। মেরি লন্ডিয়া কোফতে ভুন রহি হে, আমার দাসীরা কোফতা ভুনা করছে বা ভাজছে। ফকির নে কাহা, দরিদ্র ব্যক্তিটি বলল, জনাব मैं तो खुद भूख की शिद्दत से कोफ्ता हो रहा हो, আমি তো নিজেই ক্ষুধার তীব্রতার কারণে কোফতা হয়ে যাচ্ছি। মুঝে কোফতে কি কুছ জরুরত নেই, আমার কোফতার কোনো প্রয়োজন নেই। अगर इस वक्त मेरे दस्तरखान पर कोफ्ते ना हो, যদি এই সময় আমার দস্তরখানের উপর কোনো কোফতা না থাকে, তো কুছ পরোয়া নেই, তাহলে কোনো সমস্যা নেই। क्योंकि भूख की वक्त रूखी रोटी ही कोफ्ता है, কেননা ক্ষুধার সময় শুকনো রুটি কোফতার মতো মজাদার। बच्चों खाना हमेशा उस वक्त खाना चाहिए, বাচ্চারা খানা সবসময় ওই সময় খাওয়া উচিত जिस वक्त अच्छी तरह से भूख লাগে, যে সময় ভালোভাবে ক্ষুধা লাগে। अगर भूख ना हो, যদি ক্ষুধা না থাকে, তো খা কিসা হি লজিজ খানা কিউ না হো, তাহলে চাই যতই সুস্বাদু খাবার হোক না কেন, বদ জায়কা মালুম होता है, স্বাদহীন মনে হয়। और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज्यादा मजा देती है, এবং ক্ষুধার সময় ডাল পাতলা রুটিও পোলাওর চাইতে বেশি মজা দেয় বা মজাদার হয়। দানাউ নে সচ কাহা হে, জ্ঞানী ব্যক্তিরা সঠিক বলেছেন, সত্য বলেছেন। ভুখ কে ওয়াক্ত গোলার ভি পাকওয়ান হে, ক্ষুধার সময় ক্ষুধার সময় বন্য বা জংলি ডুমুরও রান্না করা সুস্বাদু খাবার। প্রিয় তালেবান এলেম, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।